আম, এরপরে বলা হয়েছে কি ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আই উইশ ইট ইজ লং টাইম সিন্স গ্যাপ। এরপরে বলা হয়েছে কি দেখো আই ডোন্ট লাইক পিপল হু, এখানে হু বলতে হচ্ছে রিলেটিভ প্রোনাউনের যে ব্যবহারটি রয়েছে। নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দ্যানের যে নিয়মটি রয়েছে ই নাম্বার, হি ইজ ওয়াকিং স্লোলি, এর পূর্বে কিছু ছিল, কিছু একটি ক্লোজ ছিল, আমরা এটা বাদ দিয়ে দিয়েছি, যখন অ্যান্সারটি লিখবো পুরোটি থাকবে। এরপর দেখো ইফ হি মেমোরাইজ দ্য অ্যান্সার উইদাউট নোয়িং দ্য মিনিং, এরপরে বলা হচ্ছে ইট ইজ হাই টাইম হ্যাড আই আর্নড এনাফ মানি, সো এরপরে কমা হতো আই হ্যাভ গো টু স্টেশন উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু এর যে নিয়মটি রয়েছে এই নিয়মটি আমরা, তাহলে দেখো আমরা এই বোর্ড থেকে বেসিক যে বিষয়গুলো শিখবো এর পাশাপাশি যে নিয়মগুলো রয়েছে বা যে কন্ডিশনগুলো রয়েছে প্রত্যেকটি কভার করার চেষ্টা করব। সো শুরু করা যাক। দেখো কি বলা হয়েছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইফ ইউ মেইনটেন অনেস্টি। কেমন? তাহলে এখানে ইফ এর যে ব্যবহারটি রয়েছে তোমরা জেনে আসো যে ইফ ইফ এর যে ব্যবহারটি রয়েছে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, আবার ইফ প্লাস পাস্ট টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট, আবার দেখো যে ই প্লাস পাস্ট পারফেক্ট। কয়টি নিয়ম? তিনটি। ই প্লাস প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট বলতে এখানে বোঝানো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ই প্লাস পাস্ট ইনডিফিনিট অনলি ফর ইউজেস পাস্ট ইনডিফিনিট। আবার দেখো ই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, আরেকটি এক্সট্রা ভাবে শিখতে হবে হ্যাড প্লাস, দেখো হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভি থ্রি ফর্ম প্লাস এক্সটেনশন। সো দেখো এই এটা টেন্সের যে ব্যবহারটি রয়েছে ওই টেন্স রিলেটেড ক্লোজটি থাকবে, এরপরে কমা 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 কমা। দেখো সাবজেক্ট প্রত্যেকটিতেই সাবজেক্ট থাকবে, সাবজেক্ট থাকবে, সাবজেক্ট থাকবে এবং সাবজেক্ট থাকবে। সো আমাদের কোনো সমস্যা নেই এখানে। এরপরে কি বলা হচ্ছে দেখো যে যে ফার্স্ট কন্ডিশন যে নিয়মটি রয়েছে সেটি হলো সাবজেক্টের পরে শ্যাল বা উইল ব্যবহার করতে হবে। হ্যাঁ, শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। তোমরা এখানে ক্যান মে ব্যবহার করতে পারো অথবা মাস্ট ব্যবহার করতে পারো। সেকেন্ড যে কন্ডিশনটি রয়েছে উড ব্যবহার করবা, আবার কুড ব্যবহার করবা, প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আবার থার্ড যেটি রয়েছে এটি হচ্ছে উড হ্যাভ এবং কুড হ্যাভ, কুড হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি ফর্ম প্লাস এক্সটেনশন। আর ঠিক সেম ভাবে ফোর যেটি রয়েছে এটিও। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি দেখো যে এদেরকে কন্ডিশনালের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, ইফের যে ব্যবহারটি রয়েছে একে আমরা কন্ডিশনালের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। ঠিক সেম ভাবে এখানে বলা হয়েছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইফ ইউ মেইনটেন অনেস্টি। তাহলে দেখো এই যে ইউ, ইউ এখানে হলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, মেইনটেন এটি হলো ভার্ব এবং এটি ভার্বের প্রেজেন্ট রূপে রয়েছে। ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট রূপে রয়েছে, এখানে বলতে পারেন ভার্বের প্রেজেন্ট রূপে রয়েছে অনেস্টি ইফ ইউ মেইনটেন অনেস্টি। তাহলে এখানে অ্যান্সারটি দেখেন, আমরা তিনটি আঙ্গিকে অ্যান্সারটি লিখতে পারি কিরকম, ইউ উইল বি রেসপেক্টেড বাই অল। এরপরে লিখতে পারি কি ইউ উইল সাকসেড ইন লাইফ ইফ ইউ মেইনটেন অনেস্টি পিপল উইল ট্রাস্ট ইউ। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে আমরা জানি এটার এসএস দিয়ে নিও, হ্যাঁ, অথবা নোট করে নিও। আম, মূল মেইনলি যে বিষয়টি রয়েছে, দেখো আমরা যখন মডাল ভার্বের যে ব্যবহারটি শিখেছি, কি ভার্ব? মডাল ভার্ব। আবারও বলেন তো, মডাল ভার্বের যে ব্যবহারটি শিখেছি, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, এটি একটি রুল বা নিয়ম। আরেকটি নিয়ম কি যে মডাল ভার্ব এরপরে যখন বিই যুক্ত করব তখন ভার্বের ভি থ্রি ফর্ম বসাতে হবে এবং এটি হলো প্যাসিভ নির্দেশক প্লাস এক্সটেনশন। ওকে, প্লাস এক্সটেনশন এবং প্লাস এক্সটেনশন, সো দ্যাট ইয়ার বুঝতে পারছো তোমরা। আবার বলা হচ্ছে কি দেখো যে মডাল ভার্বের পরে বি যুক্ত হলে ভার্বের ভি থ্রি ফর্ম হয়ে যাচ্ছে। এখন তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইফ ইউ মেইনটেন অনেস্টি, অনেস্টি হচ্ছে সততা, ইজ দ্য বেস্ট পলিসি একটা মহৎ গুণ, ইফ ইউ মেইনটেন অনেস্টি। তাহলে মেইনটেইন এই শব্দটি হলো ভার্ব, কি বললাম এই শব্দটি হলো ভার্ব। সো তোমাদের এখানে এরপরে কমা থাকবে, কমা এর পরে দেখো সাবজেক্ট ব্যবহার করতে হয়েছে উইল বি রেসপেক্টেড বাই অল, আরেকটা বলা হচ্ছে ইউ উইল সাকসেড ইন লাইফ, আবার বলছে পিপল উইল ট্রাস্ট ইউ। তাহলে আমাদের সাবজেক্ট নিয়ে আসতে হবে এবং মডাল ভার্ব নিয়ে আসতে হবে।
ওকে, দ্বিতীয় নাম্বার যে রুলটি ছিল বা নিয়মটি ছিল, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমরা জানি উইশের যে ব্যবহারটি রয়েছে, তোমরা তো অনেকেই জানো যে উইশের যে ব্যবহারটি রয়েছে, যে উইশ মানে হচ্ছে ইচ্ছা প্রকাশ। কি প্রকাশ? ইচ্ছা প্রকাশ। ইচ্ছা প্রকাশ। কেমন? এখন উইশের পরে সাবজেক্ট ব্যবহৃত হবে এবং বিভার ওয়্যার প্লাস এক্সটেনশন এটি দ্বারা কল্পনা বোঝাবে। আবার উইশের পরে সাবজেক্ট ব্যবহার করতে হবে প্লাস কুড বি প্লাস ভার্বের ভি থ্রি ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে এখানে বলা হচ্ছে কি ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আই উইশ আমার ইচ্ছা, আই কুড বি, এখন ভার্বের ভি থ্রি ফর্ম এখানে কি বসাতে হবে? স্পিক না বলে এস পি ও কে ই, এটা হলো স্পোক ভার্বের ভি থ্রি ফর্ম। তাহলে স্পোক, আই কুড বি স্পোক ফ্লুয়েন্টলি বা কুইকলি। দেখো এখানে বলা হয়েছে আই কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, অথবা হতে পারে কি আই কুড স্পিক ইট ফ্লুয়েন্টলি, আই নিউ ইট ওয়েল, আই ওয়ার গুড অ্যাট ইংলিশ। তাহলে নিয়মটা আমরা এই নিয়মটিকে চয়েস করে নিব যে কুড বি, দেখো কুডের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে, আমরা প্যাসিভ মুডে অ্যান্সারটি লিখলাম, দেখছি কি কুড বি প্লাস ভার্বের ভি থ্রি ফর্ম। ওকে, তাহলে আই উইশ আই কুড বি স্পিক ফ্লুয়েন্টলি, এবং এই অ্যান্সারগুলো লিখতে পারি, ভুল হবে না আর আমাদের। ইট ইজ লং টাইম সিন্স, এখন দেখেন যে সিন্সের যে নিয়মটি রয়েছে, সিন্সের যে নিয়মটি বা সিন্সের যে ব্যবহারটি রয়েছে, সিন্স এস আই এন সি, যেহেতু বা কারণ নির্দেশক, এর পূর্বে দুটো টেন্স থাকতে পারে এবং পরবর্তীতেও দুটি টেন্স থাকতে পারে। পূর্বে যখন পি আর ই এস ই এন টি প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে, এবং এরপরে কি হতে পারে? পাস্ট ইনডিফিনিট। আবার এর পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকতে পারে এবং পরে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ভি থ্রি ফর্ম প্লাস এক্সটেনশন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটি একটি আপনাদের আমি ডিসক্রাইব করে আলোচনা করে দিচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচারটি বা গঠনটি হলো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ওকে, আবার দেখো সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর প্লাস অ্যাডজেটিভ প্লাস নাউন, এটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক সেম ভাবে আবার বলতে পারি কি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস অ্যাডজেটিভ এবং নাউন। আবার আমরা এখানে ব্যবহার করতে পারি সাবজেক্ট প্লাস ডু বা ডাচ প্লাস ডু বা ডাচ অ্যাডজেটিভ বা ডিটারমিনার প্লাস নাউন। আবার এখানে ব্যবহার করতে পারি কি দেখেন সাবজেক্ট প্লাস ক্যান বা ক্যান ব্যবহার করতে পারি, বা মে ব্যবহার করতে পারি, ক্যান বা মে, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, তখন ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। ওকে, তাহলে এটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক সেম ভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সও হয়ে থাকে। এখানে কোশ্চেনটা ছিল ইট ইজ আ লং টাইম, এটা একটা লম্বা লম্বা বা দীর্ঘ সময় সিন্স। এখন সিন্সের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে। কোন টেন্স রয়েছে? যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তখন এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স আকারে আমাদের লিখতে হবে। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স আমাদের লিখতে হবে। সো আমরা কি লিখতে পারি? সিন্স উই মিট লাস্ট, এই যে মিট, এটি হলো ভার্বের ভি টু ফর্ম, এম ই টি মিট, এটি হলো ভার্বের ভি টু ফর্ম, আর এম ই ই টি এটি হলো ভার্বের ভি ওয়ান ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। কেমন? তাহলে এটা হতে পারে উই মিট লাস্ট, আই স হিম, আই ভিজিট মাই ভিলেজ, ইট ইজ লং টাইম সিন্স, তাহলে লিখতে পারি আই ভিজিট মাই ভিলেজ। সমস্যা আছে কি? দেখো তো ভার্বের ভি টু ফর্ম রয়েছে, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে সিন্সের পূর্বে, এরপরে তাহলে কি লিখবো আমরা? পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যান্সারটি লিখবো। কেমন? এরপরে এই কোশ্চেনটা কি বলা হচ্ছে? হি টলকস টু মাস, দেখেন আমি একটু বড় করে নিচ্ছি কোশ্চেনটা, আবারও বলছি, হি টলকস টু মাস হোয়াইল ডুইং হিজ ওয়ার্ক। তাহলে এখানে আরেকটি নিয়ম বা গ্রামারের যে নিয়মটি রয়েছে, হোয়াইলের পরে ভার্ব আসলে আইএনজি আকারে লিখতে হবে। কি বললাম? হোয়াইলের পরে ভার্ব আসলে তা
আইএনজি আকারে লিখতে হয়। হি টলস টু মাচ হোয়াইল ডুইং হিজ ওয়ার্ক, আই ডোন্ট লাইক পিপল হু। এখন এই হুটা হলো রিলেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? শুধু হু রিলেটিভ প্রোনাউন নয়, হু, হুইচ, দ্যাট, এদেরকে কি প্রোনাউন বলবো আমরা? রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, দেখো, হু, হুইচ, দ্যাট, এদেরকে বলা হচ্ছে আরপি। কি বললাম? আরপি, রিলেটিভ প্রোনাউন। হু বসে কার ক্ষেত্রে? ব্যক্তির ক্ষেত্রে। হ্যাঁ, হু বসে ব্যক্তির জন্য, হুইচ এবং দ্যাট এরা বসে বস্তুর জন্য। হু, হুইচ, দ্যাট এর পূর্ববর্তী অংশে অ্যান্টিসিডেন্ট ব্যবহৃত হয়। এন টিই ডিই সিই অ্যান্টি। অ্যান্টিসিডেন্ট এর বাংলা অর্থ হলো পূর্বপদ। এর পূর্ববর্তী অংশে অ্যান্টিসিডেন্ট বলা হয় এবং পরবর্তীতে ভার্ব ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হবে? ভার্ব প্লাস এক্সটেনশন। এখন লক্ষ্য করেন, যেহেতু অ্যান্টিসিডেন্ট যখন সিঙ্গুলার হবে, ঠিক পরবর্তীতে ভার্বটিও সিঙ্গুলার হবে। অ্যান্টিসিডেন্ট যখন প্লুরাল হবে, এর পরবর্তী ভার্বটিও প্লুরাল হবে। সো এখানে অ্যান্সারটি হবে আই ডোন্ট লাইক পিপল হু। এখানে হু হলো রিলেটিভ প্রোনাউন, আবারও বলছি, এবং হু এর পরে পিপল, হু এর পূর্বে পিপল রয়েছে এবং সেটি হচ্ছে প্লুরাল। কি বললাম? হু এর পূর্বে পিপল রয়েছে, পিপলটি হলো এখানে প্লুরাল। এরপরে এই জন্য আমরা ভার্ব হিসেবে কি নিয়ে এসেছি? ভার্ব হিসেবে আর নিয়ে এসেছি, কারণ প্রেজেন্ট টেন্স এটি ব্যবহৃত হয়েছে। আর যদি পাস্ট টেন্স হতো তাহলে ওয়ার হতো। তাহলে হু টেল লাইস, মিথ্যা কথা বলে, অথবা চিট আদার্স, অন্যদের সঙ্গে চিট করে, অথবা টক মাছ, তারা খুব বেশি কথা বলে, টক টু মাছ। তাহলে অ্যান্সারটি হবে, আমরা এই অ্যান্সারটিও লিখে দিতে পারি, হু আর টকেটিভ। অ্যান্সার লেখার সময় আমাদের এই জায়গা থেকে লিখতে হবে। কেমন? আচ্ছা, এরপরে নোটস নট রাইটের যে ব্যবহারটি রয়েছে, আমরা ওয়ার্ড অ্যান্ড ফ্রেশের যে নিয়মটি ছিল ওই নিয়মটির মধ্যে শিখেছিলাম দেয়ানের পরে। এখানে শর্টকাট নিয়মটি লিখে নাও যে কিসের পরে? দেয়ানের পরে THAN, দেয়ানের পরে সাবজেক্ট ব্যবহৃত হয় এবং ভার্বের V2 ব্যবহৃত হয়। কি বললাম? দেয়ানের পরে সাবজেক্ট ব্যবহৃত হয় এবং ভার্বের V2 ফ্রম এক্সটেনশন। নো সুনার হ্যাড ডাজ দাস দেন, স্কার্সলি হ্যাড ডাজ দাস হোয়েন বা বিফোর, যে বিষয়টি রয়েছে, দেয়ানের পরে সাবজেক্ট প্লাস ভার্বের V2 ফ্রম ব্যবহৃত হয়। নো সুনার হ্যাড হি গট আ পিস অফ লোভ অন দ্য রোড, বলছে রাস্তার মধ্যে বা রাস্তার উপরে সে এক পিস এলো এলো সরি এ পিস অফ লোভ মানে এক টুকরো রুটি পেয়ে, নো সুনার হ্যাড পেতে না পেতে সে কি করলো? এটা দেন হি অ্যাট ইট, তিনি খাওয়া দাওয়া শুরু করে দিল। অ্যাট, দেখো তো, দেনের পরে ইট থেকে কি তৈরি হয়ে গেল? ইট থেকে অ্যাট, EAT, ইট, এটা থেকে AT, অ্যাট, অ্যাট ভার্বের V2 ফ্রম। ওকে, তাহলে এখানে বলছে হি বিগান টু ইট ইট, অথবা হি র্যান অ্যাওয়ে কুইকলি, হি শেয়ার্ড ইট উইথ আ বিগার। তাহলে অ্যান্সারটি আমাদের জন্য এই যে ই নাম্বার যে অ্যান্সারটি রয়েছে, খুব সংক্ষিপ্ত অ্যান্সার। যদি আমরা প্রশ্নটা বুঝতে পারি তাহলে সংক্ষিপ্ত অ্যান্সারটি আমরা ইজিলি লিখতে পারবো। কেমন? এরপরে দেখেন যে দ্য ওল্ড ম্যান ইজ ভেরি ওয়েক, দ্য ওল্ড ম্যান ইজ ভেরি ওয়েক, হি ইজ ওয়াকিং স্লোলি, সে খুব স্লো হাঁটে, খুব ধীরে হাঁটে। তাহলে এখানে আমরা লেস্ট দিয়ে অ্যান্সারটি করতে পারি, সো ড্যাট দ্বারা অ্যান্সারটি করতে পারি। যখন লেস্ট নিয়ে আসবো, লেস্টে যে নিয়মটি রয়েছে, একটু মনোযোগী হন আপনারা। হ্যাঁ, লেস্ট ইজ এ লেস্ট, লেস্ট মানে হচ্ছে পাছে বা ভয়ে, এরপরে সাবজেক্ট ব্যবহৃত হয় প্লাস শুড বা মাইট, শুড বা মাইট ব্যবহার করতে হবে, প্লাস ভার্বের আমরা জানি এরা হলো মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। সো দেখো, বলছে হি ইজ ওয়াকিং স্লোলি, সে খুব ধীরে হাঁটে। লেস্ট এই ভয়ে যে হি শুড ফল ডাউন, যেন সে পড়ে না যায়। আমরা এর বাইরে যে অ্যান্সারগুলো লিখতে পারি সেটা কি হলো? বিকজ হি ইজ স্টার্ট দো হি ইজ ইন আ হারি সো দ্যাট হি মে নট ফেল। ওকে, এনি ডাউট, এনি কনফিউশন এখানে আছে? দেখো, সো দ্যাট যখন নিয়ে আসবো তখন মডাল সাবজেক্ট নিয়ে আসতে হচ্ছে এবং মডাল ভার্ব নিয়ে আসতে হচ্ছে, এরপরে ভার্বের বেস ফর্ম নিয়ে আসতে হবে। কেমন? জি নাম্বার যে কোশ্চেনটি ছিল, এ স্টুডেন্ট শুড নট মেমোরাইজ এনি অ্যান্সার ব্লাইন্ডলি ইফ হি মেমোরাইজ। তাহলে ইফের যে নিয়মটি রয়েছে, ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, ই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সঙ্গে এস বা ইয়ের যুক্ত হয়েছে। দ্য অ্যান্সার, উত্তর, উইদাউট প্রিপোজিশন ওয়ার্ড, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি ব্যবহৃত হয়েছে। তাহলে উইদাউট নোয়িং দ্য মিনিং, তাহলে এখানে বলা হচ্ছে এ স্টুডেন্ট শুড নট মেমোরাইজ, যদি না করতো, উত্তরটি অন্ধভাবে মুখস্থ না করতো, ইফ হি মেমোরাইজ, সে যদি মনে রাখতো, দ্য অ্যান্সার, উইদাউট নোয়িং
মানে ব্যতীত উত্তরটি যদি সে মুখস্থ করতো বাংলা মিনিং জেনে, তাহলে সে কি করতো, না জেনে সে যদি মুখস্থ করতো, তাহলে আমরা কি বলতে পারি, হি উইল নট অ্যাবেল টু অ্যাকোয়ার হিজ লার্নিং আউটকাম। অথবা লিখতে পারি কি, হি উইল নট রাইট প্রপারলি, হি উইল নট রাইট প্রপারলি, অথবা হি উইল নট বি অ্যাবল অ্যাকোয়ার হিজ লার্নিং আউটকাম। অথবা লিখতে পারি কি, হি উইল ফরগেট ইট সুন। অথবা লিখতে পারি কি, হি উড নট আন্ডারস্ট্যান্ড প্রপারলি, হি উইল মেক মিস্টেক ইন দ্য এক্সাম। সো তোমাদের সমস্যা না থাকার কথা, ইপের যে নিয়ম কি রয়েছে। এরপরে কারাপশন মানে হচ্ছে দুর্নীতি। হ্যাঁ, আবারও বলছি, কারাপশন মানে হচ্ছে দুর্নীতি। এখন দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের যে ব্যবহারটি রয়েছে, হ্যাঁ, কি রয়েছে, ইট ইজ টাইম, আবার ইট ইজ হাই টাইম, হাই টাইম, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। এরপরে কি ব্যবহৃত হয়, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু ফর্ম প্লাস এক্সটেনশন। আবার ব্যবহার করতে পারি টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে অ্যান্সারটি দেখলেই তোমরা এখন বুঝতে পারবা যে কারাপশন ইজ আ মেইন হিডেন ঘৃণিত বিষয় টু দ্য ডেভেলপ অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের ক্ষেত্রে। ইট ইজ হাই টাইম, এটা একটা উপযুক্ত সময়। তাহলে আমরা কি বলতে পারি, এটা একটা উপযুক্ত সময়, উই রিমুভ কারাপশন অথবা টু সলভ কারাপশন। দেখো তো অ্যান্সারটি আছে কিনা। আমরা বলতে পারি কি, উই স্টুড অ্যাগেইনস্ট কারাপশন, অথবা উই স্টার্ট আওয়ার জার্নি, ইউ স্টাইড সিরিয়াসলি, অথবা হি ওয়েন টু বেট। তাহলে ইট ইজ হাই টাইম এটা না লিখে আমরা এই যে এটা লিখতে পারি, ইট ইজ হাই টাইম উই সলভ করাপশন, অথবা টু সলভ করাপশন। কেমন, হ্যাড আই আর্নড এনাফ মানি, এই যে হ্যাড থার্ড কন্ডিশনাল নিয়ম, এটি হ্যাড এর পরে সাবজেক্ট রয়েছে, ভার্বের ভিতরি ফর্ম রয়েছে, এনাফ মানি, মানি শব্দটি নাউন এবং এনাফ শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার। হ্যাড আই আর্নড এনাফ মানি, আমি যদি হচ্ছে আমার যদি অধিক টাকা থাকতো, তাহলে হ্যাডের নিয়ম। তাহলে দেখো এটা থার্ড কন্ডিশনালের মধ্যে চলে গিয়েছে, তাহলে লিখতে পারি যে কি সাবজেক্ট, তাহলে আই আই তারপর হচ্ছে কি উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইড হ্যাভ, তাহলে আই উড হ্যাভ হেল্পড দ্য পোর পিপল বা ভিলেজ পিপল, আই কুড হ্যাভ হেল্পড দ্য পোর, অথবা এটা লিখতে পারি, ভুল হবে না আমাদের। এবং সর্বশেষ আরেকটি কোশ্চেন রয়েছে, বলছে মাই ব্রাদার উইল কাম টু রাজশাহী ফ্রম ঢাকা, কোথা থেকে, রাজশাহী থেকে। উইল কাম, উইলটি হলো মোডাল ভার্ব এবং কামটি হলো ভার্বের বেস ফ্রম টু রাজশাহী। তো রাজশাহী থেকে কোথায় আসছে, ঢাকায়। সো কমা থাকবে, সো আই হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বাধ্যবাধকতা বোঝায়। এদের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, তাহলে এখানে গোটি হলো ভার্বের বেস ফর্ম। টু স্টেশন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি অ্যাকম্পেনেটেড টু, বি অ্যাকম্পেনেটেড উইথ, বি ইউজ টু, সকল প্রকার প্রিপোজিশন, এদের পরে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে হবে। ওকে, তাহলে দেখেন এখানে বলা হচ্ছে রিসিভিং, রিসিভ থেকে চলে এসেছে রিসিভিং হিম। আশা রাখি তোমরা ঢাকা বোর্ড 2023 সালের কমপ্লিটিং সেন্টেন্সটি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।